আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রবলেমটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বলা হয়েছে dy বাই dx নির্ণয় করো, যেখানে tan y = 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার এবং sin x = 2t ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয় এটি 2022 সালে অনার্সে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে 1989 এবং 1981 সালে পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। তো চলো এই প্রশ্নটি আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা দেখি। এখানে tan y = দেওয়া আছে হচ্ছে 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার। তো এটাকে একটা ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করা যায়, বুঝতে পারলা? 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ারের জায়গায় তুমি প্রথমে লেখো y = tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার, অর্থাৎ বাম পাশের tan কে ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে tan ইনভার্স। আর tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার, এটা একটা খুব খুব বিখ্যাত একটা ফর্মুলা, হোপফুলি তোমরা জানো। সেটা হচ্ছে 2 ইনটু tan ইনভার্স t, 2 ইনটু tan ইনভার্স t। ওকে, সো আশা করি এই ফর্মুলাটা তোমাদের হয়তো জানা আছে। তাহলে আমরা খেয়াল করি, যদি আমাদের থাকতো 2x ডিভাইডেড বাই 1 - x স্কয়ার, তাহলে এটা হয়ে যেত 2 ইনটু tan ইনভার্স x। যেহেতু এখানে t আছে তাই হয়েছে 2 ইনটু tan ইনভার্স t। সিমিলার ফ্যাশনে sin x = 2t ডিভাইডেড বাই 1 + t স্কয়ার দেওয়া আছে। সো আমরা সেটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে তুমি লিখতে পারো যে x = তুমি লিখতে পারো sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 + t স্কয়ার। মজার ব্যাপার হচ্ছে এই যে sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার, এটাও 2 ইনটু tan ইনভার্স t। মানে উপরের tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার, যেটা sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার, দুইটাই আসলে 2 ইনটু tan ইনভার্স t। বুঝতে পারলা? সো আশা করি তোমরা এই কনভার্সনের কারণটা এমনিতেই বুঝতে পারতেছো যে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করা খুবই ডিফিকাল্ট, কিন্তু 2 ইনটু tan ইনভার্স t কে ডিফারেন্সিয়েশন করা কিন্তু খুবই ইজি। তাহলে এখন দেখো y কিন্তু তোমার t এর সাপেক্ষে প্রকাশ করা হয়েছে, x কেও তোমার t এর সাপেক্ষে প্রকাশ করা হয়েছে। সো y যে ভ্যারিয়েবলটা, x যে ভ্যারিয়েবলটা, দুইটাই t এর সাপেক্ষে প্রকাশ করা হয়েছে। সেজন্য যেহেতু সরাসরি dy বাই dx বের করা যাবে না এখানে, তাই dy বাই dx কে আমাকে বের করতে হবে কিসের মাধ্যমে? t এর সাহায্যে। বুঝতে পারছো? তাহলে দেখো আমি যদি t এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো t এর সাপেক্ষে, আচ্ছা দাঁড়াও, কোথায় চলে গেল স্ক্রিনটা? t এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে আমার 2 তো কনস্ট্যান্ট, কিন্তু tan ইনভার্স t এর জায়গায় কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার। আমরা জানি যে tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন সিম্পলি হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার, তাই না? সো 2 ইনটু 1 মানে 2, আর নিচে আছে 1 প্লাস t স্কয়ার। ওকে, এবার x দেওয়া আছে 2 ইনটু tan ইনভার্স t। তাহলে আমি x কেও t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পাবো dx বাই dt, আর 2 tan ইনভার্স t এর আমি পাবো 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস t স্কয়ার, নট x স্কয়ার, সরি। সো উপরটা নিচেরটা বেসিক্যালি সেম। এখন যদি আমরা dy বাই dx বের করি, আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। ওকে, সো dt আর dt তুমি এভাবে ভাবতে পারো, dt dt কাটা, সুতরাং dy বাই dx থাকে। অর্থাৎ dy বাই dx কে আমি লিখতে কিন্তু এভাবে পারি, ঠিক আছে? সো এখন দেখো dy বাই dt জিনিসটা, এটা কি বের করছি আমরা? dy বাই dt কে আমরা বের করছি 2 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার, আর dx বাই dt ও কিন্তু আমরা 2 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ারই বের করছি, ঠিক আছে? 2 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ারই বের করছি। সো উপরে নিচে দুইটাই সেম। এখন বাই রেফারেন্স উপরে নিচে সেম হলে দুইটা কাটা যাবে, অ্যান্সার হবে আমাদের 1, অর্থাৎ আমাদের dy বাই dx এর ভ্যালুটা কিন্তু 1 হবে। সো আশা করি তোমরা আজকে ভিডিও দেখে বুঝতে পেরেছো কিভাবে ম্যাথটা করতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।